আজ কারকুল পুর বানাবো। কারকুল পুরের জন্য এইভাবে মাঝখান বরাবর কেটে টুকরো করে ভাপিয়ে নিয়েছি। এবার কারকল থেকে বীজগুলি ছাড়িয়ে নেব। এভাবে একটা চামচের সাহায্যে এভাবে চারপাশ থেকে ছাড়িয়ে বীজগুলি তুলে নেব। এই যে এভাবে সবকটা বীজ ছাড়িয়ে নিচ্ছি। এভাবে সবকটার বীজ ছাড়িয়ে নিচ্ছি। পুরের জন্য লাগছে সাদা সর্ষে, শুকনো লঙ্কা, লাগছে আদা, তারপর পেঁয়াজ, রসুন। সবকটা সর্ষে আর শুকনো লঙ্কার সঙ্গে এই সবকটা বেটে নেব একসাথে। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি সর্ষার তেল। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ, মরিচ সবগুলি একসাথে দিয়ে দেব। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে, দিয়ে দেব বাকি মশলাগুলি। এখানে আদা, পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা, সর্ষে সব একসাথে বেটে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো নুন, কারকলে ছাড়িয়ে রাখা বীজগুলি দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নেব। এই পুরের মধ্যে দেব এই মাছের ডিমগুলো। এগুলি কাতলা মাছের ডিম। আগে থেকে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। মশলা কষিয়ে রাখা মশলাতে ডিমগুলি মিশিয়ে নিলাম, একসাথে ভেজে নেব। মশলার সঙ্গে মাছের ডিমটা একসাথে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ময়দা অল্প পরিমাণে, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সুজি। সুজিটা দিলে মুচমুচে হবে, খেতে ভালো লাগবে, তাই সুজি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম জল, মেখে নেব। এই যে এরকম ঘনত্ব করে গুলে নিয়েছি। এই যে কারকুলগুলোতে ভেজে রাখা মশলাগুলি, পুরগুলি ভরে নিচ্ছি। এভাবে সবকটা পুর ভরে নেব। সবকটা পুর ভরে নিয়েছি, এবার ভেজে নেব। এভাবে ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি তেল। সবকটা এভাবে ভেজে নেব। সবকটা এভাবে দিয়ে দিয়েছি, এবার ভেজে নেব কড়া করে। এই দেখুন পুরগুলি কি সুন্দর করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এই যে ভেজে নিয়েছি, নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে মাছের ডিম দিয়ে কারকলের পুর। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে। কমেন্ট করে জানাবেন কেমন হলো বানিয়ে খেয়ে দেখে।